আর কিছুদিন পরেই পরিবার নিয়ে দিনাজপুরের বাড়িতে যাবার কথা ছিল বনানীতে অগ্নিকাণ্ডে নিহত আব্দুল্লাল মামুনের। কিন্তু সে যাওয়াটা হলো অন্যরকম। মামুনের অকাল মৃত্যুতে পুরো পরিবারে নেমে এসেছে অন্ধকার। আহাজারির ভাষাও হারিয়ে ফেলেছেন তার স্বজনরা। বনানীর এফআর টাওয়ারে যখন আগুন, দিনাজপুর শহরের এই বাড়িতে তখন কান্নার রোল। অল্প অল্প করে ভবনের আগুন নিভেছে ঠিকই, কিন্তু থামেনি মামুনের মায়ের চোখের জল। আগুন লাগার সময় ভবনের 15 তলায় হেরিটেজ এয়ারলাইন্সের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল্লাল মামুন নিজ অফিসেই কাজে ব্যস্ত ছিলেন। হুট করে আগুনের লেলিহান শিখা যখন চোখ রাঙাচ্ছিল, তখন এক বন্ধুকে ফোন করেন তিনি। কথা হয়নি আর কোনো স্বজনের সাথে। সুউচ্চ ভবন থেকে প্রাণে বাঁচতে তার ধরে নামতে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত নিচে পড়ে মৃত্যু হয় তার। বন্ধু মামুন চলে গেছে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে মামুন চলে গেছে। সে খুব ভালো ছিল। আমরা ছোট থেকে বড় একসঙ্গে হয়েছি, একসঙ্গে খেলাধুলা করছি। ওইভাবে চলে যাবে আমাদের ধারণা ছিল না। এরকম বড় ভাইকে যে হারাইলাম, আমরা অনেক কষ্ট পাইছি, অনেক। ব্যক্তিগত জীবনে 2 সন্তানের জনক মামুন। অকাল এই মৃত্যুতে শোকাচ্ছন্ন পুরো পরিবার। 2টা সন্তান রেখে গেছে। আমার বাবা আগেই মারা গেছে, 45 বছর বয়সে মারা গেল। আমরা খুবই মর্মাহত, শোকাহত। আমাদের ভাষায় প্রকাশ করার মতো বলার কিছু নাই। আমরা খুবই দুঃখিত এই বিষয়টার জন্য। কন্যার অসুস্থতায় গেল কোরবানির ঈদে যাওয়া হয়নি, তাই এবার ঈদুল ফিতরে সপরিবারে মামুনের যাবার কথা ছিল বাড়িতে, কিন্তু সে যাওয়া হয়ে গেল অনেক আগেই। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।